আচ্ছা নাও, তাহলে লেখো মোলার দ্রবণ। তাহলে মোলার দ্রবণটা আগে দেখো যে 1 লিটার দ্রাবকে যদি 1 মোল পরিমাণ দ্রব্য তাকে মোলার দ্রবণ বলে। তাহলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, ধরো এখানে তুমি 1 লিটার পানি নিয়েছো, তাহলে 1 লিটার পানির ভিতরে তুমি 1 মোল সোডিয়াম ক্লোরাইড নিয়েছো। তাহলে যদি 1 লিটার পানির ভিতরে যদি 1 মোল পরিমাণ কী থাকে বলো, সোডিয়াম ক্লোরাইড থাকে, তাহলে সেটাকে আমরা কী বলবো, 1 মোলার দ্রবণ। আর এই 1 মোলার দ্রবণের ক্ষেত্রে দেখো আমরা জানি এই মোলটাকে আবার গ্রামেও প্রকাশ করা যায়। তাহলে আমরা জানি 1 মোলকে আণবিক ভরে যদি প্রকাশ করো সেক্ষেত্রে সেটাকে আমরা কী বলি, আণবিক ভরটাকে আমরা গ্রামে প্রকাশ করি। সেহেতু 1 মোল সোডিয়াম ক্লোরাইড সমান সমান সোডিয়ামের হলো 23 আর ক্লোরিনের 35.5, হ্যাঁ এই মিলে 58 কত বলো 5। তার মানে 1 লিটার দ্রাবকে যদি 58.5 গ্রাম পরিমাণ দ্রব্য আমি যদি এখানে দ্রবীভূত করি, তাহলে এই ক্ষেত্রে যে দ্রবণটা হবে সেটাকে আমরা কী বলবো, মোলার দ্রবণ। সেটাকে আমরা কী বলবো, মোলার দ্রবণ। আচ্ছা, আর এই মোলার দ্রবণ যেটা আছে দেখো, আর এই মোলার দ্রবণ যেটা, মোলার দ্রবণের যে ঘনমাত্রা, মোলার দ্রবণের যে ঘনমাত্রা সেটা আমরা যে এককে প্রকাশ করি সেটা হলো মোলারিটিতে প্রকাশ করি। কিসে প্রকাশ করি বলো তো, মোলারিটি। আর এই মোলারিটি যেটা আছে এই মোলারিটিকে সংক্ষিপ্ত আমরা এম দিয়ে কী করি বলো, প্রকাশ করি। অর্থাৎ কোনো একটা মোলার দ্রবণের ঘনমাত্রাকে আমরা এম বা মোলারিটি দিয়ে কী করে থাকি, প্রকাশ করে থাকি। তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে হিসাবটা হচ্ছে পার লিটারে কত মোল দ্রব্য দ্রবীভূত থাকবে। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, ধরো আমি এখানে তোমার কি দিয়েছি 2 লিটার পানি দিয়েছি এবং তার ভিতরে 98 গ্রাম কি দিয়েছি বলো, 98 গ্রাম হলো তোমার সালফিউরিক অ্যাসিড দিয়েছি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমি জানি যে দ্রব্য যেটি সেই দ্রব্যটাকে তোমাকে কিসে আনতে হবে, মোলে আনতে হবে। তাহলে আমি যদি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে যদি মোলে কনভার্ট করতে চাই, তাহলে আমরা জানি N = W ডিভাইড করতে বলো তো M। তাহলে এখানে W মান কত বলো 49 আর হলো 98, তাহলে কত আসবে বলো 0. কত বলো 5, 0.5। আচ্ছা, তার মানে এখানে টোটাল দ্রব্য আছে কতটুকু বলো তো 0. কত বলো 5। এখন দেখো আমরা যেটা জানি যে পার লিটারে যতটুকু মোল থাকবে সেটা তার হলো কি বলো, মোলারিটি। তার মানে বোঝাচ্ছে যে 2 লিটার দ্রাবকে দ্রব্য আছে তোমার কত 0. কত বলো 5 মোল। তার মানে পার লিটারে কতটুকু থাকবে, তাহলে 1 লিটার দ্রব্য আছে 0.5 ডিভাইড কত বলো 2, তার মানে কী আসবে 0. কত বলো 25। তাহলে অর্থাৎ এখানে পার লিটারে তোমার কতটুকু আছে বলো 0.25, ঠিক আছে। তার মানে এটার ইউনিট যেটা হচ্ছে, তুমি যদি ঘনমাত্রা যদি বলো, তাহলে ঘনমাত্রা বলতেছো কি এত মোল পার লিটার, এত মোল পার কি বলো লিটার। অর্থাৎ 1 লিটার দ্রাবকে 0.25 মোল দ্রব্য কী আছে বলো, দ্রবীভূত আছে। আর যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে সেটা তার কি বলো, তার মোলারিটি। তার মানে এটা ইউনিটটা আমি লিখতে পারি 0.25 কি বলো মোলারিটি। বুঝতে পারছো কি? একটু উঠাও আগে। এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে মোলারিটি থেকে বা মোলার দ্রবণ থেকে যে অঙ্কগুলো আছে, তার মোলার দ্রবণ থেকে অঙ্ক করতে গেলে আমাদেরকে যে সমীকরণটা জানতে হয় সেটা হলো N = কি বলো SV। N = কত বলতো SV। তাহলে আমরা জানি N = কি লেখা যায়, W ডিভাইড কত বলো M, আর এখানে S আর কত বলো V। তার মানে W = আমরা কি লিখতে পারি MSV বা SVM যেটা বলো লেখা যায়। তার মানে এখানে খেয়াল করো W দ্বারা বোঝাচ্ছে হলো দ্রব্যের প্রকৃত ভর। W দ্বারা কি বোঝায়, দ্রব্যের প্রকৃত ভর। আর M যেটা, M দ্বারা বোঝায় হলো দ্রব্যের আণবিক ভর। দ্রব্যের কিসের ভর, আণবিক ভর।
তারপর খেয়াল করো এস দ্বারা যেটা বোঝায় সেটা হলো দ্রবণের ঘনমাত্রা। হ্যাঁ, দ্রবণের ঘনমাত্রা। আর ভি দ্বারা যেটা বোঝায় সেটা হলো দ্রবণের আয়তন। দ্রবণের আয়তন। তাহলে ডাব্লিউ দ্বারা বোঝাচ্ছে দ্রব্যের প্রকৃত ভর, এম দ্বারা দ্রব্যের আণবিক ভর, এস দ্বারা দ্রবণের ঘনমাত্রা, আর ভি দ্বারা বোঝাচ্ছে কি বলো দ্রবণের আয়তন। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা যে এককগুলো ব্যবহার করি দেখো, দ্রব্যের ভর যেটা সেটাকে আমরা ডাব্লিউতে প্রকাশ করে কিন্তু ইউনিটটা গ্রামে প্রকাশ করে থাকি, আণবিক ভর যেটা সেটা গ্রামে প্রকাশ করে থাকি, কিন্তু দ্রবণের আয়তন যেটা সেটাকে লিটারে প্রকাশ করতে হয়, অর্থাৎ এটাকে লিটারে আনতে হয়। আর তারপরে খেয়াল করো যে এখানে দ্রবণের ঘনমাত্রা যেটা সেটা আমরা কিসে প্রকাশ করে থাকি বলো, মোলারিটিতে প্রকাশ করে থাকি। তাহলে আমরা এই পাশে ব্র্যাকেটের ভিতরে যেগুলো লিখছি সেগুলো কি বলো একক, বুঝতে পারছো? তাহলে ঘনমাত্রা হলো মোলারিটি, দ্রবণের আয়তন কত লিটার, আর দ্রব্যের পরিমাণ বা প্রকৃত ভর যেটা সেটাকে আমরা গ্রামে প্রকাশ করে থাকি। তাহলে এখান থেকে একটু আমরা কনসেপ্ট ক্লিয়ার করি। দেখো তুমি যদি এখানে দেখছো এন সমান সমান এস ভি লিখছি আমি, সেক্ষেত্রে এস সমান সমান লিখতেছি এন ডিভাইডেড কত বলো ভি, এন ডিভাইডেড ভি। তাহলে এখানে ঘনমাত্রাটা দুইটা জিনিসের উপর ভেরি করে, একটা হলো এনের উপর, একটা কি বলো ভির উপরে। তাহলে এন দ্বারা বোঝায় দ্রব্যকে বোঝায়, এন দ্বারা কাকে বোঝায় দ্রব্য, আর ভি দ্বারা কাকে বোঝায় বলো দ্রাবককে বোঝায়। কাকে বোঝায় দ্রাবককে বোঝায়। তো ধরো আমি এখানে দুইটা গ্লাস নিয়েছি এবং দুইটা গ্লাসেই ধরো সেম অ্যামাউন্ট পানি আছে, ধরো গ্লাস অথবা জগ 1 লিটার করে নিয়েছি মনে করো। তাহলে 1 লিটার করে যদি দ্রব্য নেই, তার মানে এখানে দেখো দুইটার ক্ষেত্রেই কিন্তু তোমার ভি কিন্তু কনস্ট্যান্ট। ভি কি বলো তো কনস্ট্যান্ট। তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয় তার মানে এস ইজ প্রপোর্শনাল টু কী হচ্ছে বলো এন হচ্ছে। তার মানে ঘনমাত্রাটা তোমার দ্রব্যের উপর কী করছে বলো নির্ভর করছে, অর্থাৎ দ্রব্যের পরিমাণ যত বাড়বে ঘনত্বের পরিমাণ তত কী পাবে বৃদ্ধি পাবে, বা ঘনমাত্রার পরিমাণ তত কী হবে বাড়বে। তার মানে একই দ্রব্য যদি তুমি এটাতে 5 গ্রাম নাও আর এটাতে কয় গ্রাম দাও বলো 10 গ্রাম দাও, তাহলে কম্পারেটিভলিভাবে এটার ঘনমাত্রা কী হবে বেশি হবে, এটার ঘনমাত্রা বেশি আর এটার কী হবে বলো কম হবে, বুঝছো? আর একটা জিনিস হইতে পারে যে তুমি দুইটার ক্ষেত্রে ধরো এবার কি নিয়েছো দ্রব্য সেম নিয়েছো, তা দ্রব্য যদি সেম নাও তার মানে এটা যদি সেম হয় তাহলে এস ইজ প্রপোর্শনাল টু তুমি কি লিখতে পারো 1 ডিভাইডেড করতে বলো ভি। হ্যাঁ, অর্থাৎ যদি আয়তন বেশি হয় তাহলে দ্রব্যতা বা কমে যাবে বা ঘনমাত্রা কী হবে কমে যাবে, বুঝতেছো কি? তাহলে এটা দেখো এস যদি তোমার বেশি হয় কখন, যখন ভির মান কম হয়। অর্থাৎ তুমি এক্সাম্পল দিয়ে মনে রাখতে পারো যে এখানে ধরো তুমি দুটাতে 10 গ্রাম করে নিয়েছো, তাহলে দুটাতে যদি 10 গ্রাম করে নাও তো একটাতে দিয়েছি আমরা 1 লিটার আর একটাতে দিয়েছি 0.5 লিটার। তাহলে কম্পারেটিভলিভাবে এটাতে কী আছে বলো পানির পরিমাণ কম আছে, তাহলে যেটার প্রতি পানির পরিমাণ কম থাকবে সেটার ঘনমাত্রা কী হবে বলো বেশি হবে। তাহলে এটার ঘনমাত্রা কী বলো বেশি, আর এটার ঘনমাত্রা কী হবে এটা ঘনমাত্রা বেশি হবে, আর এটার ঘনমাত্রা কী হবে বলো কম হবে। তার মানে আমরা এটা বুঝলাম কি যে দ্রব্যের পরিমাণ বাড়লে মানে কনস্ট্যান্ট ভলিউমে যদি দ্রব্যের পরিমাণ বাড়ে তাহলে ঘনমাত্রা বাড়বে, আর কনস্ট্যান্ট অ্যামাউন্টে অর্থাৎ দ্রব্যের পরিমাণ যদি সেম থাকে সেক্ষেত্রে ভলিউম যত বাড়বে তত তার ঘনমাত্রা কী পাবে বলো হ্রাস পাবে। ওটাও আগে একটু এক্ষেত্রে আমরা কী করবো এই দ্রাব্যতা রিলেটেড গাণিতিক সমস্যা যেগুলো সেগুলো সলভ করার চেষ্টা করবো। তো এক্ষেত্রে আমাদের যে ইকুয়েশনটা জানতে হবে ডাব্লিউ ইকুয়ালস টু এমএসবি। তো তোমরা জানো এটা দিয়ে কোনটাকে কী বোঝায়। তাহলে সেক্ষেত্রে তোমাদের সাধারণত সৃজনশীল প্রশ্নে গড় নম্বরে এরকম থাকে যেখানে উদ্যোগ হবে এরকম একটা বিকার থাকবে, বিকার থেকে হয়তো একটা কম্পাউন্ডের নাম দেখে দিবে যে H2SO4, তারপরে এখানে একটা সলিউশন দেওয়া আছে এবং তার কনসেন্ট্রেশন যেটা দেওয়া আছে সেটা হলো 0.5 দেওয়া আছে, যে ঘনমাত্রা হলো 0.5 এবং তার ভলিউম যেটা দেওয়া আছে সেটা ধরো তোমার হলো 500 ml দেওয়া আছে। এখন গ নম্বর প্রশ্ন তোমাকে এভাবে বললো যে দ্রব্যের পরিমাণ কত, অথবা এখানে অন্যভাবেও আসতে পারে দ্রব্যের অণুর সংখ্যা নির্ণয় করো। হ্যাঁ করো।
আর তোমরা নিজেরাই করো, অসুবিধা নেই। তাহলে এখন ডাব্লু দেখো, ডাব্লু কি দিয়ে আছে এখানে, তাহলে ডাব্লু পরিমাণটা তোমাকে বের করতে হবে, যেহেতু বলছে কি দেখো পরিমাণ বার করতে বলছে এখানে তোমাকে। তাহলে আমরা জানি মোলারিটির একক হলো আসলে ঘনমাত্রার একক, এই জন্য এটাকে এস দিয়ে প্রকাশ করলাম আমরা 0.5 মোলার। আর দেখো আমরা এম যেটা পাবো আণবিক ভর, সেটা পাবো তোমার আণবিক সংকেত থেকে। তো সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে তোমরা যেটা জানো যে সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন ভর 1, 2টা আছে এখানে, সালফারের 32 আর অক্সিজেনের 16 গুণন 4, আর এন টোটাল কত বলো 98। আর তারপর যেটা তোমার লাগে ভি লাগে, তাহলে ভি যেটা দেওয়া আছে সেটা 500 ml দেওয়া আছে, দেখো 500 ml। তাহলে 500 ml কে লিটারে কনভার্ট করতে গেলে তোমাকে কী করতে হবে, 1000 দিয়ে ভাগ দিতে হবে, তার মানে মান আসবে কত 0.5 লিটার। তাহলে তোমাকে এখন কী করতে হবে, ডাব্লু মানটা বার করতে হবে। তো আমরা জানি কত আসছে 2.5। আচ্ছা দাঁড়াও, তাহলে আমরা জানি ডাব্লু ইকুয়াল টু কত বলো MSV, তার মানে এস ইকুয়াল টু লেখা যাবে ডাব্লু, হ্যাঁ তাহলে ডাব্লু ইকুয়াল টু কত, এম এর মান তোমার কত বলো 98, এস এর মান 0.5 আর ভি এর মান কত 0. কত বলো 5। আর এম এর ক্যালকুলেট করে কত আসে 2.5 গ্রাম। গ্রাম 24.5, বুঝছো? খেয়াল করো, এটা পারো না, দেখো তো দ্রবণে দ্রব্যের অণুর সংখ্যা নির্ণয় করো, তাহলে এটা কীভাবে করতে হবে, হ্যাঁ কী হবে, আচ্ছা করো দেখি, তোমরা নিজেরা করো আগে। দেখো বলছে দ্রবণের দ্রব্যের অণুর সংখ্যা কত, তাহলে অণুর সংখ্যা বার করতে গেলে আমাদেরকে প্রথমে মোল বার করতে হয়। তো এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো 2 নম্বরটার জন্য দেখো যে আমরা জানি এন ইকুয়াল টু কি জানি বলো এসভি জানি, তাই না, এন ইকুয়াল টু কত বলো এসভি। তো এন এর মান দেয়া আছে, আচ্ছা এস এর মান দেওয়া আছে তোমার 0.5, আর তুমি ভির মান কত পাবা 0. কত বলো 5, তার মানে এখানে আসবে 0.25, ঠিক আছে 0.25। এটা কিসে আছে বলো তো, মোলে আছে। তো আমরা আর একটা জিনিস জানি যে তোমার মোলের সাথে অন্য অন্য টার্মের যে সম্পর্কগুলো দেখেছিলাম সেটাতে এরকম ছিল যে আমরা আর একটা ইকুয়েশন জানি, সেটা হলো যে তোমার এন ইকুয়ালস টু কত বলো এক্স ডিভাইডেড 6.023 ইন্টু 10 কত বলো 23। তার মানে এক্স ইকুয়ালস টু তাহলে কত হবে, এন এর মান যদি এখানে বসাও তাহলে এন এর মান পাইছো তুমি 0. কত বলো 25, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে 6.023 ইন্টু 10 কত বলো 23। তো এটাকে ক্যালকুলেট করে যেটা আসবে ওটাই আনসার। দেখো কত আসে, দেখো 1.530 ইন্টু 10⁻23t, ঠিক আছে, তার মানে এতটা অণু থাকবে। আর একটা জিনিস খেয়াল করো, যদি পরমাণু সংখ্যা বলে, যদি কী কথা বলে পরমাণু সংখ্যা বলে, সেক্ষেত্রে খেয়াল করো তাহলে সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন আছে কয়টা 2টা, সালফার আছে কয়টা বলো 1টা, 2 আগে 3, 3 আর 4 কত বলো 7। তাহলে এই নম্বরের সাথে তুমি যদি 7 দেখি করো গুণ করো, তাহলে তুমি কি করতে পারো বলো, তাহলে পরমাণু সংখ্যা বের হবে। অর্থাৎ প্রথমে এই ইকুয়েশন থেকে কখনো কিন্তু তোমার কী বার হবে না, পরমাণু সংখ্যা বার হবে না, এই ইকুয়েশন থেকে অণুর সংখ্যা বার হবে, পরে পরমাণু সংখ্যা হিসাব করে সেটা দিয়ে গুণ দিলে হবে। হ্যাঁ আচ্ছা, এখন দেখো অনেক সময় আমাদের দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন করতে বলে, যে দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন। আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে এটাতে আমি ধরো একটা সলিউশন 500 ml নিয়েছি, এই 500 ml এর ঘনমাত্রা ছিল 0.5 মোলার ছিল। এখন দেখো তুমি যদি ঘনমাত্রা যদি কী করতে চাও, বাড়াতে চাও, ঘনমাত্রা যদি কী করতে চাও বাড়াতে যদি চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, প্লাস কী করতে হবে বলো দ্রব্য, অর্থাৎ ঘনমাত্রা বাড়াতে চাইলে, আচ্ছা তাহলে দ্রব্য যদি যোগ করো তাহলে ঘনমাত্রা কী পাবে বলো বৃদ্ধি পাবে, অর্থাৎ ঘনমাত্রা কী পাবে
বৃদ্ধি পাবে। আর যদি তুমি কী করতে চাও, ঘনমাত্রা যদি হ্রাস করতে চাও, ঘনমাত্রা যদি কী করতে চাও, হ্রাস করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে কী যোগ করতে হবে বলো তো? পানি যোগ করতে হবে। কী যোগ করতে হবে? পানি যোগ করতে হবে। হ্যাঁ যাবো, হ্যাঁ। তাহলে আমরা যদি ঘনমাত্রা যদি বৃদ্ধি করতে চাই তাহলে দ্রব্য যোগ করব, আর যদি ঘনমাত্রা যদি কী করতে চাই, হ্রাস করতে চাই, সেক্ষেত্রে পানি যোগ করব। তো অনেক সময় তোমাদের ঘনমাত্রাকে পরিবর্তন করতে বলে। ধরো এরকম একটা প্রশ্ন দিয়ে আছে যে 0.25 মোলার 500 ml নাইট্রিক অ্যাসিডকে 0.125 মোলার দ্রবণে প্রস্তুত করতে কতটুকু পানি যোগ করতে হবে? কতটুকু পানি যোগ করতে হবে? এটা একটা জিনিস। তাহলে এখানে দেখো আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো। তাহলে আমরা ঘনমাত্রা কী করতে যাচ্ছি? হ্রাস করতে যাচ্ছি। তাহলে ঘনমাত্রা যদি হ্রাস করতে চাই তাহলে আমাদেরকে পানি অ্যাড করতে হচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হলো আমি ধরো এখানে একটা, আচ্ছা এখানে এটা দিয়ে দেখো, এখানে এটার ঘনমাত্রা আছে তোমার 0.25, এটাকে করতে হবে 0.125। তাহলে আমরা যেহেতু এখানে ঘনমাত্রা কী করব, ঘনমাত্রা হ্রাস করবো, তাহলে পানি যোগ করতে হবে। তার মানে দ্রব্য এখানেও যা আছে, দ্রব্য এখানেও কী বলো, সেম না? তাহলে এই দুইটা কী বলো, সেম। বুঝতে পারছো? তাহলে এই দুটো যদি সেম হয়, তা আমরা যখন এস পড়েছি তখন এন ডিভাইডেড ভি পড়েছিলাম, এটা দ্বারা আমরা দ্রব্য বুঝেছিলাম, এটা দ্বারা আমরা কী বুঝেছিলাম, দ্রব্য বুঝেছিলাম। তার মানে এই পাত্রের দ্রব্যকে যদি আমি N1 ধরি, তাহলে এটাকে আমি কী ধরবো বলো, N2 ধরবো। যেহেতু দুই পাত্রের তোমার দ্রব্যের পরিমাণ সমান, তাহলে আমি এটাকে লিখতেই পারি যে এইভাবে, যে N1 সমান কত বলো, N2। আর N সমান হচ্ছে SV, এটাকে আমি লিখবো S1 V1, এটাকে কী লিখবো বলো তো, S2 V2। তাহলে একটা জিনিস খেয়াল করো, ধরো আমি এখানকার যে মানটা আছে, সেটাকে আমি S1 ধরলাম, আর এখানকার যে মানটা আছে সেটাকে আমি কী ধরলাম বলো তো, V1 ধরলাম, ঠিক আছে। আর এটা যেটা আছে এটাকে আমি কী ধরলাম, S2 ধরলাম। তাহলে আমাকে V2 কী করতে হবে বলো, বের করতে হবে। তো তোমরা জানো এখানে যে ঘনমাত্রা যেটা দেওয়া আছে S1 এর মান, যেটা S1 এর মান হলো 0.25, তো ঠিক আছে। আর V1 যেটা দেওয়া আছে, দেখো V1 যেটা দেওয়া আছে সেটা কত বলো তো, 500 ml। তারপরে S2 এর মান দেওয়া আছে কত, 0.125 মোলার। আর হলো তোমাকে V2 কী করতে হবে, বের করতে হবে। তাহলে আমি V2 কি লিখতে পারি, যে S1 V1 ডিভাইড কত বলো, S2। মানগুলো যদি ইনপুট করো, 0.25 ইন্টু 500 ডিভাইড কত বলো, আচ্ছা বলতেছি তারা, ওইটা বলবো। তাহলে তুমি এটাকে এটা ক্যালকুলেট করো, 2 আসবে, তার মানে তোমার কত আসবে বলো, 1000 ml আসবে। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এক্ষেত্রে তুমি যখন কম্পারেটিভলি তুলনা করে যখন লিখবা, সেক্ষেত্রে এটাকে মিলিতে নিয়েছো, এটাকেও মিলিতে বার করছো, অর্থাৎ যখন হিসেব নিকেশ যখন করা হবে, সেক্ষেত্রে মনে রাখবা দুইটা ইউনিট যেন একই থাকে। বুঝতে পারছো? আর ওই যে তোমার N=SV যেটা আছে, ওইটার ক্ষেত্রে তোমার ভলিউম যেটা থাকবে সেটা অলওয়েজ কিসে আনতে হবে, লিটারে আনতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো আমাদেরকে, তাহলে ঘনমাত্রা 0.125 আনতে গেলে তার আয়তন হইতে হবে কত বলো, 1000 ml। 1000 ml। তাহলে আগে থেকে অলরেডি তোমার পানি কত ছিল বলো তো, আগে থেকে পানি ছিল কত বলো, 500 ml ছিল, তোমার হইতে হবে কত বলো, 1000। তারপরে নতুন করে কতটুকু পানি অ্যাড করতে হবে, তাহলে কী করতে হবে, যে অতিরিক্ত পানি যোগ করতে হবে, অতিরিক্ত পানি যোগ করতে হবে। তাহলে কতটুকু লিখবে তাহলে এখানে, যে 1000 বিয়োগ কত বলো, 500, তার মানে 500 ml পানি তোমাকে কী করতে হবে বলো, যোগ করতে হবে। এতক্ষণ তো আমরা শিখলাম কিভাবে একটা দ্রবণকে লঘু করা যায়।
এখন যেটা হয় কি একটা দ্রবণকে তোমাকে গাঢ় করতে হবে। তাহলে এরকম কথা একটা বলা আছে, ধরো 0.5 মোলার তোমার সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ ধরো 600 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিডকে 0.75 মোলার দ্রবণে প্রস্তুত করতে কতটুকু দ্রব্য যোগ করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে খেয়াল করো যে 600 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিডকে 0.75 মোলার দ্রবণে প্রস্তুত করতে কতটুকু দ্রব্য যোগ করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে আমাকে, যেহেতু আমি ঘনমাত্রা 0.5 থেকে 0.75 করছি, তার মানে ঘনমাত্রা বৃদ্ধি করছি, তার মানে আমাকে কী যোগ করতে হবে, দ্রব্য যোগ করতে হবে। তো আমরা জানি দ্রব্যের পরিমাণটাকে আমাকে গ্রামে আনতে হবে, কিসে আনতে হবে, গ্রামে আনতে হবে। তো গ্রামে যদি আনতে চাই তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, আগে এইটার পরিমাণটাকে তোমাকে গ্রামে আনতে হবে। তাহলে দেখো যে প্রথম শর্তে, মানে এই শর্তে যেটা, এটাতে যে তোমার দ্রব্যের পরিমাণ W1 সমান কি লিখবা, MS1V1। আমি S1V1 কি জন্য লিখলাম, যে M যেটা আণবিক ভর সেটা তো চেঞ্জ ঘটবে না, তাহলে ঘনমাত্রা অর্থাৎ এখানে ভিরও কিন্তু কোনো চেঞ্জ ঘটবে না, ঠিক আছে, ভিরও কোনো চেঞ্জ ঘটবে, যেটা আমি শুধুমাত্র দ্রব্য যোগ করবো এখানে। তাহলে দেখো, তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর তোমরা অলরেডি জানো, সেটা হলো 98 গ্রাম। আর দেখো এখানকার ঘনমাত্রা কত ছিল, 0.5, আর এখানে ভি যেটা সেটা 600 ml দেওয়া আছে, ওইটাকে তুমি লিটারে কনভার্ট করলে 0.6 আসবে। এটাকে ক্যালকুলেট করে দেখো তো কত আসে, 29.4 গ্রাম। তার মানে প্রাইমারি স্টেজে, অর্থাৎ প্রাইমারি সলিউশন যেটা আছে, এই ফার্স্ট সলিউশন যেটা, সেটাতে তো আছে কত বলো, 29.4 গ্রাম আছে। এখন দেখো তুমি যদি এই ঘনমাত্রা তৈরি করতে চাও, সেক্ষেত্রে তোমাকে নতুন করে অ্যাড করতে হবে। তাহলে দ্বিতীয় শর্তে যে দ্রব্যের পরিমাণ, সেটাকে আমি W2 দিয়ে প্রকাশ করলাম। তাহলে MS2V, যেহেতু এখানে দ্রব্যের আণবিক ভর এবং আয়তনের কোনো পরিবর্তন ঘটবে না, এই জন্য এটাকে আমি ঠিকঠাকই রাখলাম। তাহলে M এর মান তোমরা জানো যে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে 98, আর এটা হলো 0.75, আর ভলিউম যেটা সেটা কনস্ট্যান্ট 0.6। তো এটার মান আসে যেটা, সেটা হলো 41.4, কত বল, 44.1 গ্রাম, তাই না? আচ্ছা, তার মানে আগে ছিল এতটুকু, এখন তোমাকে করতে হবে এতটুকু, তাহলে নতুন লুপ করে কতটুকু যোগ করতে হবে, অর্থাৎ তাহলে দ্রব্য যোগ করতে হবে তাহলে 44.1 বিয়োগ 29 কত বলো, 4। তাহলে যদি বিয়োগ করো তাহলে এখানে 7 আসবে, এখানে কত বলো 10 আছে, এখানে 4 1 3 14 পয়েন্ট কত বলো 7 গেল, তাই তো। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হলো যদি কখনো এটা MCQ প্রশ্ন যদি দেয়, তাহলে MCQ প্রশ্ন যদি দিলে সেটা এভাবে লং, মানে এত বড় করে যদি করতে যাও তাহলে কি হলো, টাইম ওয়েস্ট হবে। তাহলে সেক্ষেত্রে তুমি শর্টলি কীভাবে করবা সেটা একটু দেখো। সেক্ষেত্রে দেখো শর্টলি কীভাবে করবা। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, কতটুকু তোমাকে যোগ করতে হবে। তো আমরা কী জানি বলো, এখানে যে N সমান কী জানি বলো, SV জানি না। তো N সমান যদি SV জানি, তাহলে S1 এর মান কত এখানে বলো, 0.5। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আর ভির মান কত বলো তো, 0.6। এটা আসবে মনে হয় 0.03 আসবে। এটা কিন্তু মোল, এটা কি বলো তো, মোল, তাই না? এটা আসেনি। আচ্ছা, তাহলে 0.3 আসছে। আর N2 যদি বার করতে চাও, দেখো তাহলে N2 বার করতে গেলে ভলিউম তো সেম থাকবে, ভলিউম তো 600 ml থাকবে, তাই না? তাহলে N2 ক্ষেত্রে তুমি কি লিখবা, 0. কোথায়, হ্যাঁ। তাহলে N = SB ক্ষেত্রে সব ক্ষেত্রে তোমার কী করতে হবে,
মিলিলিটার করতে হবে। তাহলে 0.75 তোমার হলো কি, আর এটা S1V1, তাহলে S2V2-র ক্ষেত্রে যদি লেখো তাহলে 0.75, আর V2 তো সেমই থাকবে, সেটা কত তোমার 0. কত বলো 6, তাহলে কত আসছে দেখো তো 0. কত বলো 45 মোল আসছে এখানে। তার মানে আগে পরিমাণ ছিল এত, এখন পরিমাণ কত বলো এত। তাহলে এক্সট্রা পরিমাণ কতটুকু হলো বলো তো, তাহলে এক্সট্রা কতটুকু হলো বলো, তাহলে 0.45 মাইনাস কত 0. কত বলো 3, তার মানে 0. কত বলো 15, এটা কিন্তু মোলে আছে, এটা কি শেষ বলো তো মোলে আছে। তাহলে আমরা জানি মোলকে আমরা খুব সহজে গ্রামে কনভার্ট করতে পারি। তার ইকুয়েশনটা তোমরা জানো যে তোমার W/M সমান কত বলো N, এটা জানো তোমরা। তাহলে W সমান কী লিখতে হবে, N ইন্টু কী লিখতে হবে M লিখতে হবে না। তাহলে N এর মান কত পাইছে বলো 0.15, তার সাথে সালফারিক অ্যাসিড নাকি, হ্যাঁ সালফারিক অ্যাসিড আমি বলবো 98, এই দেখো 14.7। যেখানে আমরা এখানে খুব আমরা ছোটো ছোটো কাজ করে তোমার কী করছে বলো এই যে এবার করছে, আর এখানে দেখো অনেক লং প্রসেস করছে। তো যদি কেউ তোমরা এই মানে সেকেন্ড পদ্ধতিতে করো সেক্ষেত্রে হবে, যদি প্রথম পদ্ধতিতে করো সেক্ষেত্রে হবে। আমরা এটাতে ক্যালকুলেশন একটু তুলনামূলকভাবে কী বলো কম, তাই না? আগেরটাতে ক্যালকুলেশন কী ছিল বলো বেশি ছিল, তো দুইভাবেই করা যাবে। তারপরে দেখো, তো আমরা দ্রব্যের পরিমাণগুলো দেখলাম, এগুলোকে আমরা মোলারিটিতেও আনতে পারি, মোলেও কনভার্ট করতে পারি, কিংবা তোমার গ্রামেও কী করতে পারি বলো কনভার্ট করতে পারি। তো এখান থেকে তারপরে যে পড়াগুলো দেয় সেগুলো লিমিটিং বিক্রয়ের কিছু পড়াশোনা আছে, বুঝতে পারছো?